আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালোবাসা আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ব্লগটা আমি শুরু করলাম রাতের থেকে। এখন সারাদিন তো জ্বরে পড়েছিলাম। তো এখন আবার রাতের বেলা রান্না বান্না না করলে তো আর হইব না, কারণ রাতে রান্না না করলে তো আবার কালকে দুপুরেও কষ্ট হয়ে যাব খাওয়া দাওয়ায়, আবার রাতেও খাইতে হইব। এই তো এখানে আমি চালটা ধুয়ে দিলাম, চালটা ধুইয়া ডালটা ধুয়ে রাখছি, ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। ডালটা ভিজিয়ে রাখলে কি হয়, একটু তাড়াতাড়ি ফুইটা যায় ডালটা। এখন এখানে ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, মরিচ, রসুন এখানে ধুয়ে নিতেছি। তো আজকে আমার রান্না বান্না হবে পেঁয়াজ পাতা ভাজি, আলু দিয়ে, ডিম দিয়ে, আর ধনিয়া পাতা ভর্তা আর ডাল। তো অনেকে পেঁয়াজ পাতা বলে, অনেকে আবার পেঁয়াজ কি বলে, অনেকে কাই না কি বলে, মানে এক একজনে এক একটা উচ্চারণ করে। তো যে যাই বলেন, ওটা কোনো বিষয় না। তো এখানে আমি ধনিয়া পাতাগুলো ধুয়ে নিতেছি, কারণ এখনকার জ্বর খুবই খারাপ। জ্বরে যতটুক মানুষরে কাবু না করে অতটুক মানে শরীর ব্যথায়, হাত পা ব্যথায়, মানে হাতও মোট করা যায় না, খুব মানে ব্যথায় খুব খারাপ একটা অবস্থা হয়ে যায়। কি যে একটা অবস্থা, তো কিছু করার নাই, মানে সংসার জীবনে এরকমই, জীবনটা এরকম। কারণ সংসার যেহেতু আছে, আর যত খারাপ অবস্থায় থাক না কেন, সংসারের কাজকর্ম কিছু না কিছু করতেই হইব। কারণ আমার মেয়েটারও শরীর খুব খারাপ। তো এই জন্যই যতটুকু পারি মা মেয়ে মিলেই সংসারটারে সামলানোর চেষ্টা করতেছি। কি আর করা। ঠিক আছে, আমার ভিডিওটি না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখেন, আমার সাথেই থাকবেন। আর আমার কথা কাজে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে আমি ভর্তা বানানোর জন্য পেঁয়াজ, মরিচ যা যা লাগে এগুলো আমি একটু হালকা আলাদা নিতেছি। কারণ কাঁচা ধনিয়া পাতা ভর্তা বানাইলে স্বাদ লাগে, কিন্তু স্বাদ লাগলে কি হইব, এটা একটা অন্যরকম একটা ঘ্যাস ওঠে গলার ভিতরেতে। এই কারণে আমি ধনিয়া পাতাটা একটু টাইলা নিতেছি। ধনিয়া পাতাটা টালা হলে এটা নামিয়ে তারপরে ভাজিটা বসাই দেব। তো আজকে অনেকেই রাত হয়ে গেল, কিচ্ছু করার নাই, কারণ শরীর অসুস্থ থাকলে এমনিতেই কাজকর্ম করতে ইচ্ছা করে না। তো আপনারা অনেকেই আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ভাই, আমি খুব খুশি। কারণ আমি এই চার দেয়ালের মাঝখানে থাইকে আমি যতটুকু পারি ভিডিও অতটুকুই বানাই। কারণ আমার স্বামী যে অসুস্থ ছিল, আজকে 3 মাস ধরে আমার স্বামী অসুস্থ, এটা আপনারা সবাই জানেন। তো আলহামদুলিল্লাহ আগের তুলনায় এখন অনেকটাই সুস্থ। তো ওনারে ডাক্তারে বলছে আরও 1 মাস তো গেছে, এই অপারেশন হয়েছে 1 মাস হয়ে গেছে, আরও 2টা মাস ওনারে রেস্টে থাকতে হবে। তো আল্লাহ পাকে 2টা মাসও কাটায় নিব। তো এইগুলার মাঝখানে থেকেই আমি যতটুকু পারি ভিডিও যতটুকু পারি বানায় সারি, কিছু করার নাই ভাই। তো আপনারা আমার বয়সী যারা আছেন, ভাই বোন যারা আছেন, তারা আমার ভিডিওগুলি দেখেন, অনেকেই আমারে কমেন্ট করেন, আমার কাছে খুব ভালো লাগে। কারণ একটা কাজ করতে হলে, কারণ আপনারাও সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, আমিও করি, তো আমি হয়তো নতুন, তো আপনারা আমার উৎসাহিত করেন, আমার অনেক ভালো লাগে ভাই। আপনাদের ভাই বোন যেই হন না কেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর আপনাদের ভিডিওগুলো আমি দেখি, কারণ মানুষের যে কোনো কাজই করুক না কেন, একটা কাজের মধ্যে মানুষের যদি একটা উৎসাহ পায়, কারো এলা আপন হোক বা পরে হোক, যে কোনো একটা উৎসাহ পেলে কিন্তু মানুষের ওই কাজটা করতে অনেক ভালো লাগে। কারণ আল্লাহ পাক কারো দিনেই রাখে না, কারো সময় একভাবে থাকে না। তো আল্লাহ পাক আমার দিনগুলি যেভাবে নিতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবার লাখ লাখ শুক্রিয়া। আল্লাহ পাক দিনগুলো তো আমার কাটাইতেছে, আর কারো দিনেই কখনোই থাকে না, আর কারো সময়ও কখনো থাকে না, এটা আমরা সবাই জানি। যেভাবেই হোক আল্লাহ পাক আমার দিনগুলো কাটাই নিতেছে।
কারণ অনেক কিছুর মাঝে দিয়ে এইবার আমার দিনগুলো গেল, এগুলো আমি ভাষায় কেউ এর বোঝাতে পারবো না। এতে এখানে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা ঠিকা দেওয়া ফেলা হয়েছে, ভাতটা ঠিকা ঝইরা যাইব। এখন শীতকালের ভাত হইতে সময় লাগে না, কারণ শীতকালে বেশি অংশই নতুন চাল থাকে। এই চুলায় আমার ভাজিটা বসানো হয়ে গেছে, ওই চুলায় ডালটা। এখন এখানে সব গুছগাছ করতে হইব, কারণ এখানে কোটাকাটি হয়েছে, সব এলোমেলো হয়ে রয়েছে। কথাগুলো আমি বলতাম না, আমি এই পর্যন্ত অনেক ভিডিওতেও দেখাইছি বা বলছি যে আমার স্বামী অসুস্থ, কিন্তু অনেক অনেক কিছুর মাঝে আমি কথাগুলো বলতে হইলো আমার। কারণ অনেকে ভাই অনেকে জানেন হিংসা করে, কিন্তু কেন বা কারা আমার হিংসা করে এগুলো আমি জানি না। কিন্তু আমি কারোর সাথে এরকম কিছু করি নাই যে আমার মানুষে হিংসা করব, কিন্তু কেন হিংসা করে এটা আমি বুঝতে পারতাছি না। আর আমি কার কি ক্ষতি করছি এটাও আমি জানি না। কারণ যারা ইউটিউবিং করে তারা সকলেই জানে যে একটা ভিডিও বানাইতে কিন্তু মানুষের খুব কষ্ট করে কিন্তু একটা ভিডিও আমরা বানাই, অনেক কষ্ট করে। আবার এই ভিডিওগুলো এডিট করতেও কিন্তু খুব কষ্ট হয়। তো এইগুলোর ভিতরে যে আমি কার কি ক্ষতি করছি এটা আমি জানি না, কারণ আমার অনেকেই হিংসা করে। তো যাক, হিংসা করুক আর যাই করুক, আল্লাহ পাক সবাইরে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর আল্লাহ পাক সবাইরে সুস্থতা দান করুক। আমি কোনো দিন কাউরে হিংসা করি না, আর হিংসা করার কোনো কারণে আসে না। কারণ যার যারটা শেষে খায়, কারোটা কেউ খাইতেও আসে না, আর কেউ কাইরেও নিতে আসে না, বা আমিও কারোটা কাইরে আনতে যাই না। এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কথাগুলি বললাম কারণ এটা কারণ ছিল কথাগুলি বলার, এগুলো আমি বলতে চাই নাই। এখানে বিছনা ঝাড়া হইতেছে, কারণ রাত্রে শোয়ার আগেও বিছনা ঝাড়তে হয়, কারণ বিকাল থেকে তো পারান হয়, আবার এমনি একটু শোয়া বসা হয়, বিছনা না ঝাইরা তো শোয়া যায় না। বিছনা ঝাইরা তারপরে মশুরি টানানো হইব। যাই হোক, আজকে 3 মাস ধরে আমার স্বামী কোনো ইনকামের রাস্তা নাই, তারপরও যাই হোক আল্লাহ পাক আমগো চালাইতেছে, চলতেছে, আল্লাহর দরবারে লাখো শুকরিয়া। তো মানুষের এখানে হিংসার কি কারণ এটা আমি বুঝতে পারি না। আমার প্রায় রান্নাবান্না শেষ কথা বলতে বলতে, কারণ হঠাৎ করে মনে হইল, এই জন্য ভাবলাম একটু শেয়ার করি। কারণ সব সময় তো সব কথা মনে হয় না, আর সব কথা বলাও যায় না। তো আমার রান্নাবান্না প্রায় শেষ। এই যে এখানে আমি ভাতটা চুলায় বসাইলাম সেকার জন্য, আর আমার ডালও হয়ে গেছে, ভাজিও হয়ে গেছে। তো আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অবশ্যই। এখন রাত 11টার মতো বাজে গেছে। তো সবাই এখন খাওয়া দাওয়া করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখন আমরা রাতের খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিব, কারণ বললামই তো রাত অনেক হয়ে গেছে, তারপর ওনারও খাবার দিতে হইব। এই যে এখন আমরা রাতের খাবারের জন্য আজকে আর ঘরে নিব না, তাই না, এখানতেই বাইরা টেরা নিয়ে যাব। রান্নাঘরে রাখলাম খাবার দাবার সব। এই তো এখন আমি ওনার জন্য আগে ভাত বাড়তাছি। তো রাতে এখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। ও আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।